ওকে, আমরা ফার্স্টেই ফটোশপ রেকর্ড চালু দিয়ে দিলাম। এই ফটোশপে আসা, ফটোশপ হচ্ছে হলো রাস্টারাইজ সফটওয়্যার। গতকালকে বলেছিলাম রাস্টারাইজ সফটওয়্যারে আমরা মূলত একটা নির্দিষ্ট অনুযায়ী সাইজ অনুযায়ী কাজ করতে পারবো, এর বাইরে আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু সাইজ নিয়ে মূলত কাজগুলো করব। অনেক সময় বেশি বড় হলে আমরা একটু ছোট নিব, 2 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমরা ফার্স্ট টাইম ফটোশপের একটা বেসিক শিখি। ফটোশপ একই সিস্টেমে আমরা নতুন যখন ডকুমেন্ট ক্রিয়েট করতে যাব, ফাইল থেকে নিউ, আবার এখানে ক্রিয়েট নাও আছে, আবার কন্ট্রোল এন দিলেও হয়ে যাবে। এখানে আসার পর আমরা চলে যাব প্রিন্ট। যারা প্রিন্টের কাজ করবেন এখানে প্রিন্ট থেকে নেবেন। তারপর আমরা এফোর্ট সিলেক্ট করে দিলাম, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিব, বা না করলেও হবে। ইঞ্চি সিলেক্ট করে আমরা যদি মনে হয় যে একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী করব, সেক্ষেত্রে একটা সাইজ নিয়ে নিতে পারি। ধরেন আমরা আজকে যেহেতু পোস্টার ডিজাইন, একটা ভর্তি পোস্টার দেখব, সেক্ষেত্রে আমরা সাইজ নিব হচ্ছে হলো 7.5 বাই 10, 3.7, আর লম্বা দিব হচ্ছে হলো 10। এটা একটা লিফলেট সাইজ, আমরা কালার মোড করে দিব CMYK। ওকে, এই সেটিংটা আবার একটু দেখে নেন। সাইজ হচ্ছে 7.5 বাই 10, রেজুলেশন 300 অথবা 200 রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে কালার মোড থাকবে CMYK, বাকি যা আছে সেম রেখে দিবেন। আমরা এখন কি করব, ক্রিয়েট নাও এখানে ক্লিক করব। ওকে, চলে আসলাম। তারপরে আসেন আমরা ফার্স্ট যেহেতু একটা ডিজাইন করব, ডিজাইনের পূর্বে আমরা 5 মিনিটে কয়েকটা টুলস সম্পর্কে জেনে নিই। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো এখানে যে টুলসটা আছে, এটা হচ্ছে হলো মুভ টুল। মুভ টুল ওই যে ইলাস্ট্রেটরে যেমন সিলেকশন টুল, এখানে হচ্ছে হলো মুভ টুল। তারপর বাকি ক্লাসগুলো আমরা একটু এক একটা ধরে ধরে শিখবো। এখন আসেন আমরা একটা পোস্টার ডিজাইন করার জন্য ফার্স্টে আমাদের একটা টাইপোগ্রাফি প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি টাইপোগ্রাফি নিব, ভর্তি চলছে। চলেন আমরা ভর্তি চলছে, দেখেন আমি কোনো জিনিস আগের থেকে কালেক্ট করে রাখি নেই, একেবারে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা সবাই একটা ডিজাইন ভালো করে শিখতে পারেন। আমি সার্চ করলাম ভর্তি চলছে, তো এখানে আসার পরে ভালো কোনো ভর্তি চলছে আমি পাবো না, আমি এটা ভালো করেই জানি। কারণ হচ্ছে হলো আমার মন মতো কোনো ভর্তি চলছে এখানে নাই। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখানে সার্চ করলাম, এই ভর্তি চলছে, এটা হচ্ছে কমন জিনিস, এগুলা আমরা চাইলে ব্যবহার করতে পারবো। দেখেন ভর্তি চলছে, আমি এটাকে কপি করলাম, কপি করার পরে ফটোশপ ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আসলে এখানে একটু বড় একটা সাইজ আসছে, তারপরে একটু ছোট করি, আমরা ছোট করে একটা কপি করলাম, কপি করে আমরা ইমেজ স্কেচে ক্লিক করব। ইমেজ স্কেচে আপনাদেরকে আগেও দেখাইলাম, এখন আবার দেখাই নিলাম। এখানে আমরা কি করব, এক্সপান্ড করে দিব, আনগ্রুপ। আমরা এখান থেকে এটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সাদা এই জিনিসটা দেখতে সহজ হবে। ওকে, দেখেন আমরা ভর্তি চলছে একটা টাইপোগ্রাফি নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি এটা কি করলাম, নিয়ে নিলাম। আমি কোনো জিনিস আমার রিসোর্স ভান্ডার থেকে ব্যবহার করছি না, প্রত্যেকটা জিনিস গুগল থেকে ব্যবহার করব, যাতে করে আপনারা নিজেরা খুঁজে প্র্যাকটিস করে রিচার্জ করার অভ্যাস আপনাদের হয়। ওকে, তাহলে আমরা এটাকে একটু বড় করি, হালকা বড় করার পর আমরা এখানে একটা সাইজ নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে আমরা কন্ট্রোল আর দিব, এখানে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন ইঞ্চি সিলেক্ট করে দিব। আর্টবোর্ড এই যে এখানে রেক্টাঙ্গেল টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওখানে যে সাইজ নিয়েছিলাম 7.5 বাই 10, এই আমরা এই সাইজটা কি করলাম, নিয়ে নিলাম। এটাকে ধরলাম, ধরার পরে আর্টবোর্ড, যাদের আর্টবোর্ড প্রবলেম ছিল তারা একটু দেখে নিন, আর্টবোর্ড কাস্টম, আমরা এটাকে দেখেন ফ্লিপ টু সিলেক্ট আর্ট দিয়ে দিলাম, এটার নিচে আর্টবোর্ড চলে গেল। ওকে, এ দেখেন আমরা এটাকে আপাতত একটা সাইজের জন্য আমরা একটু বড় করে নিলাম, দেখেন এটা আমাদের মনে হয় ঠিক আছে সাইজ। ওকে, আমরা এটাকে যে কাজ করব, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পাশে রেখে দিলাম। এখন এটাকে ব্ল্যাক করে দিলাম, আবার কন্ট্রোল এফ দিলাম। এফ দেওয়ার পরে এটার উপরে পেস্ট হলো। আমি এটাকে এখন কিবোর্ডে আপ ডাউন দিব, কিবোর্ডে দেখেন এই যে 4টা আছে এখানে, আপ ডাউন, এটা দেওয়ার পরে আবার
রাইট সাইডে একটু চাপাই দিব। ওকে, এতটুকু চাপানোর পরে আমরা এই নিচের যে কালোটা আছে না, এটাকে ধরে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে ধরবো একসাথে, ধরার পরে অবজেক্ট ব্লেন্ড মেক, আবার দেখেন অবজেক্ট ব্লেন্ড মেক দিলাম। এখন দেখেন এখানে 3টা হয়ে গেছে। এখানে একটা টুলস আছে দেখেন, এই টুলসটা ব্লেন্ড টুল, এই যে এই টুলটা ব্লেন্ড টুল, এটাতে ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা দ্বিতীয় অপশন সিলেক্ট করে আমরা এখানে দিব হচ্ছে 250 বা 200 বা 100 দিয়ে দিলাম। এখন দেখেন একটা শেডো ক্রিয়েট হয়ে গেল। আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে এটা পেস্ট করলাম, করার পরে এটাকে এখান থেকে অন্য একটা কালার দিয়ে নিই আপাতত। ওকে, হলুদ দিলাম। এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পরে আমরা ফটোশপে চলে আসব। আসার পরে কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখেন এখানে এটা চলে আসছে। এটা আপাতত হলুদ রাখছি, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিব। এখন এটাকেও আবার কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল এখানে আসার পরে ফটোশপে আসার পরে কন্ট্রোল ভি। এখন দেখেন এটা আলাদা একটু দূরে গিয়ে পড়লো। কন্ট্রোল ভি দেওয়ার পরে এটা এদিকে আসলো। এখন আমরা যে কাজ করব, মুভ টুলে সিলেক্ট করলাম, এটাকে ধরে আমরা এটা বরাবর নিয়ে আসি। বাস, এতটুকু হয়ে গেল। আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব, এখান থেকে মাল্টিপ্লাই। ওকে, এখন আমরা এই দুইটা জিনিসকে ধরলাম, এটাকে ধরলাম এবং নিচেরটাকে শিফট ধরে নিচটা ধরবো, দুইটা ধরে এটাকে একটু বড় করে আমরা এখানে কি করব, বসাই দিব। ওকে, বসাই দেওয়ার পরে আমরা তো এই ডিজাইনটা এখানে বসাইলাম। এখন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব আমার ডিজাইনের জন্য। শেপটা আমরা একেবারে নর্মাল ভাবে নিতে পারি, অথবা আমরা প্রিন্টারেস্টে যাব। প্রিন্টারেস্টে আসার পরে আমরা বা গুগলে আসার পর আমরা সার্চ করব ব্রাশ, ব্রাশ ইফেক্ট। ঠিক আছে, ব্রাশ ইফেক্টে আসার পরে এখানে দেখেন এই যে রাউন্ড, অনেক, এটা গুগলে সার্চ করতেছি আমি, কিন্তু অন্য কোথাও সার্চ করিনি। এই ধরনের অনেকগুলো শেপ পেয়ে যাবেন। এই দেখেন আমরা রাউন্ড শেপ পেয়ে গেলাম। আপনাদের যদি এই ধরনের শেপ ভালো না লাগে, তাহলে আপনারা আপনাদের মতো করে শেপ কি করবেন, ক্রিয়েট করে নেবেন। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর কাজ করতে পারবো। এই ব্রাশগুলো আমরা কিভাবে ব্যবহার করবো এটা একটু দেখাই দিচ্ছি। ওই যেভাবে আমরা লেখাটাকে নিয়ে গেছিলাম, এটাকে আমরা এভাবে নিব। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে, কপি করার পরে এখানে পেস্ট করলাম। ইমেজ স্ট্রেচ এক্সপান্ড, মাউসে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, সাদাটাকে ফেলে দিলাম। এই যে এটাকে আমরা ধরলাম, ধরার পরে আমরা এখানে এটাকে একটু ছোট করে বসাই। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। ফটোশপে আসার পরে একবারে নিচে এই লেয়ারটা অবশ্যই রাখতে হবে, হ্যাঁ, নিচে কন্ট্রোল ভি দিবেন, এখানে চলে আসবে এটা। আচ্ছা, চলে আসার পর আমরা এটাকে এখানে কি করব, এটা নিচে বসাই দিলাম। দেখেন বসানো হয়ে গেল, এটাকে বসাইলাম। এখন আসেন, এটা বেশি বড় মনে হচ্ছে, আমরা একটু ছোট করে দিই হালকা, বা এটাকে আমরা এভাবে দিতে পারি। একটু ঘোরায় দিলাম। ওকে, টান দিয়ে আমি এটাকে এই পাশে একটু বড় করে দিই। এটাকে দিয়ে একটু চাপাই দিলাম হালকা, বা এখানেও রাখতে পারেন। হালকা একটু চাপাই দিই, এটুকু বাস। উপরে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল টি, টি দিলে এখানে সিলেক্ট হবে, হ্যাঁ, ধরে এখানে নিয়ে আসলাম। এখন আসেন, আমরা লেখা নিয়ে আসলাম, শেপ নিয়ে আসলাম। এখন হচ্ছে এটাকে কালারিং করে ডিজাইন করার পালা। ধরলাম এটাকে, ধরার পরে আমরা উইন্ডো, এখান থেকে কালার, এখানে কালারটা চলে আসছে। ইলিস্ট্রেটরে যেভাবে আমরা কালার দিই, এখানে ওইভাবে কালার দিব। সিলেক্ট করলাম, এখানে আমরা ধরেন একটা কালার দিব, চলো লাল খয়েরি, লাল খয়েরি দিলাম। এখানে দেন কালারটা নেওয়া হয়ে গেছে। এখন এই লেয়ারটা সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস, কিন্তু আমি পুরোটা নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, অল্টার শিফট ব্যাক স্পেস। আবারও বুঝেন, শুধু অল্টার ব্যাক স্পেস দিলে পুরোটা নিয়ে নিবে, তাহলে অল্টার শিফট ব্যাক স্পেস নিচে দেখবেন শো করতেছে। তাহলে এই কালারটা আমরা নিয়ে নিলাম। এখন নিচের এটা কিন্তু আমরা মাল্টিপ্লাই করার কারণে দেখেন এটা কিন্তু এরকম আসছিল, মাল্টিপ্লাই করার কারণে এটা ঠিক হয়ে গেছে। এখন আসেন, মজার যে জিনিসটা আমরা শিখবো এখান থেকে,
এই ক্লাসটা কিন্তু একটু সময় নিয়ে আপনাদের দেখতে হবে, খুব মনোযোগ সহকারে। কারণ হচ্ছে হলো আমরা প্র্যাকটিক্যালি শিখতেছি, আমরা আলাদাভাবে বেসিক ক্লাস করাই নাই, সেজন্য আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে। ওকে, এখন আসে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা লেয়ারের নিচে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এই দেখেন প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে 2 নাম্বার যে টুলটা আছে ল্যাসো টুল, ল্যাসো টুলে ক্লিক করবেন। এখান থেকে এটাকে ধরে এভাবে একটু নাড়াচাড়া দিলেন, দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট, উপরে কিবোর্ডে দেখবেন F6, কিবোর্ড থেকে শিফট F6, এটা দেওয়ার পরে এই ফেদার অপশনটা আসবে, এখান থেকে 100 বা 200 বা 150 দিয়ে দিবেন, সাইজ অনুযায়ী ফেদারটা দিবেন। আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এই জায়গাটা আছে না, এখানে ডাবল ক্লিক করে আমরা কালারটা দিতে পারবো। এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, এই এখন একটু ডার্ক হলো। এখন ওই যে আমরা কিভাবে কালার দেওয়া শিখছিলাম, অল্টার ব্যাক স্পেস, দেখছেন এটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিবেন, ডি সিলেক্ট হয়ে গেছে। এখন এরকম এলোমেলো থাকলে তো আর ভালো লাগবে না, সেক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট এখানে মাউসের বাটন ক্লিক করব, এখানে দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেওয়ার পরে এখন হালকা একটু নিবিশ হচ্ছে, আমি এটাকে আবার মাল্টিপ্লাই করে দিব। একটু ডার্ক লাগতেছে, আমরা যদি ওভারলি দেই একটু লাইট লাগবে। হ্যাঁ, আবার কালার লিনিয়ার ব্লার এগুলো একটু চেঞ্জ করে দেখবেন আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে কি করতে পারি, সফট আমরা এটা সিলেক্ট করে দিলাম কালার বান। ওকে, তাহলে উপরের লাইট ডার্ক, নিচে একটু ইয়া হলো। ওকে, এখন আসেন আমরা নিচে একটা শেপ ক্রিয়েট করব। আমি এখান থেকে ওই রেক্ট্যাঙ্গেল শেপ গুলো ব্যবহার করতেছি না, আমরা এখানে 2 নাম্বার যে আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। ওকে, এটাকে সিলেক্ট করলাম, আমরা এখানে আবার টার্ম দিব একটা, বা একটু ছোট করে একটা টার্ম দিলাম। দেওয়ার পর আবার নিউ লেয়ার, আমাদের কালার নেওয়ার সিস্টেম হচ্ছে হলো অল্টার ব্যাক স্পেস নিয়ে নিলাম। এখন আসেন আমরা যদি এটাকে কালার চেঞ্জ করতে চাই, আমরা এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিতে পারি, আবার অল্টার শিফট ব্যাক স্পেস দিলে এই কালারটা এখানে নিয়ে নিবি। ওকে, তার মানে আমরা কালার নেওয়াটাও বুঝলাম, লেয়ার নেওয়াটাও বুঝলাম, নর্মাল জিনিসটা বোঝা শেষ। তা আসেন আমরা এই ডিজাইনটাকে আরেকটু সিম্পল ভাবে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, গুগলে এসে আমরা সার্চ করবো, এই লেখাটা মুখস্থ রাখবেন, ব্রাশ ইফেক্ট। এই কিছু ওয়ার্ড গুলো মুখস্থ থাকলে আপনাদের ডিজাইনের কাজটা, জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আমরা এখানে লিখবো হচ্ছে ইসলামিক প্যাটার্ন, এই দেন আমার এখানে চলে আসছে, আমি এগুলো যেহেতু সার্চ করি ইসলামিক প্যাটার্ন, সার্চ করলাম, এই দেখেন ইসলামিক প্যাটার্ন গুলো এখানে চলে আসছে। সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর এটা যদি ভালো না লাগে এটা সিলেক্ট করলাম, এটা ভালো না লাগলে এটা সিলেক্ট করব, আপনাদের যেটা ভালো লাগে আর কি। এটাও যদি ভালো না লাগে এই ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি, মানে একটাতে সিলেক্ট করলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ধরেন সিলেক্ট করলাম, মাউসটা কপি করব, কপি করার পর আমরা যদি এটাকে সরাসরি ফটোশপে পেস্ট করি রেজুলেশনটা ছোট আসবে, সেক্ষেত্রে আমরা আগে এটাকে ইলাস্ট্রেটরে পেস্ট করব। ইলাস্ট্রেটরে পেস্ট করার পরে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এখন আবার ফটোশপে পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যে কাজটা করবো এটাকে একটু ঘুরাই দিই। আচ্ছা, এখন যে জিনিসটা দেখবেন, এখন দেখেন এটাকে আমরা যদি একটু ব্রাশ করি এটা কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তবে আমাদের ডিজাইনের সাথে তো অ্যাডজাস্ট হবে না। ধর আমরা ডিজাইন করতেছি লাল আর হচ্ছে হলো একটু ব্লু টাইপের, এখন যদি আমরা এটাকে হলুদ রাখি তাহলে তো এটা অ্যাডজাস্ট হলো না। সেক্ষেত্রে কি করবেন, আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, এটাকে একটু লাইট কালার নিব। এখান থেকে যদি কালারটা নিতে প্রবলেম হয়, এই যে কালার আইকনটা আছে এখানে ক্লিক করবেন, না থাকলে উইন্ডো থেকে নিয়ে নেবেন কালার। এখানে আসার পরে আমরা সাইন যে কালারটা আছে এখানে 30-40% একটা রেখে দিবেন। রাখার পরে এই লেয়ারটা সিলেক্ট করে এখন যে জিনিসটা দেখাবো এটা একটু মনোযোগ সহকারে দেখেন। সিলেক্ট করলাম ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, আবার দেখেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এই দেখেন এখন কালারটা কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। ওকে, আমরা এখন কন্ট্রোল এম দিয়ে এটাকে একটু বাড়াই দিই, হালকা একটু বাড়লো। এখন আমার এটা অনেক বড় মনে হচ্ছে, এটাকে ধরে একটু ছোট করি, ছোট হলে আমার মনে হয় একটু ভালো লাগবে বেশি। আর একটু ছোট করলাম, এই দেখেন ছোট হওয়ার কারণে এটা একটু ভালো লাগতেছে। এখন আমি এটাকে একটু বাঁকা করে নিলাম, এখন দেন বাঁকা
করার কারণে এটা কেমন যেন লাগতেছে। এখন আমরা নিচে একটা অপশন দেখেন, এই যে চোখের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্রাশে যাবেন, একটু ছোট করবেন। ব্রাশে ক্লিক করার সাথে সাথে এই জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাকটা যদি নিচে থাকে তাহলে হবে না, আমরা উপরেরটা রাখবো। রাখার পরে আমরা এই জিনিসগুলো একটু ঘষা দিব। ঠিক আছে, এই দেখেন কারণ বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে অপাসিটি একটু কমাই দিব। এই দেখেন হয়ে গেল। এটাকে এখন কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। এখানে কপি করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল জে। এটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ফ্লিপ হরিজন্টাল, এটা এই পাশে চলে আসলো, বাস এখানে বসিয়ে দিলেন। এখন আসেন এই জায়গাটা অ্যাডজাস্ট হচ্ছে না, আমরা আবার এখানে ক্লিক করব, ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলটা নিব, এখানে একটা ঘষা দিব, আবার নিচেরটা সিলেক্ট করব, এখানে আবার লেয়ার ভিত্তিক মজা দিলাম, দেখেন হয়ে গেল। ওকে, আমাদের এটা হলো, কিন্তু গ্রাউন্ডটা পুরোটা যে কেমন যেন ফাঁকা রয়ে গেল। ওকে, এখন আসেন আমরা আবার যাই, আমরা এখন এখানে লিখবো ইসলামিক প্যাটার্ন, লিখছিলাম এখন লিখবো ইসলামিক ব্যাকগ্রাউন্ড, বি এ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই দেখেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড এগুলা পাবেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড, ইসলামিক এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। আচ্ছা, এই জিনিসগুলা আপনাদের সুবিধা হচ্ছে হলো প্রিন্টারেস্টটা খুঁজলে, এই যে প্রিন্টারেস্টটা আসবেন, সার্চ করবেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড, এই দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। মজার বিষয় হচ্ছে এখানে অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড গুলো পেয়ে যাবেন। আমরা একটা অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আরো শত শত ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমরা এই ক্লাস ফ্রি কোর্স, তাই একেবারে নর্মাল কিছু দিচ্ছি না, আমরা পেইড কোর্সে যা দিয়েছি, আমরা ফ্রি কোর্সে আপনাদেরকে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এটাতে ক্লিক করব, যেটা ভালো লাগে, অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আচ্ছা, শুরুতে আপনারা হয়তো এত ভালো ভালো জিনিস পাবেন না, যখন অনেকদিন একটু ঘাটাঘাটি করবেন তখন আপনাদের সামনে এগুলা কমন হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো দেখবো, যেটা ভালো লাগে। কারণ আমার এটা ভালো লাগছে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন লিঙ্ক ইন ওয়েব, এটাতে ক্লিক দিয়ে দিবেন, বাস নতুন ওয়েব ওপেন হয়ে যাবে। এটাকে কপি করলেন, কপি করার পরে আমরা এখানে নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখান থেকে একটু বড় করে দিই আমরা হালকা। ওকে, বড় করার পর আমরা উপরে কি কালার নিয়েছিলাম, যেটা সেটা হচ্ছে হলো ওই হালকা সাইন। এখানে কালারটা অলরেডি আছে, আমরা ইমেজ মোড, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট, ম্যাপ। এখন এটা নেওয়ার পরে দেখেন হালকা কিছু একটা গ্রাউন্ড আসছে, আমরা এখান থেকে রিভার্স দিয়ে দেখবো, আমাদের আগেরটাই ভালো লাগতেছে। ওকে, এখন আসেন আমরা এটাকে আবার ব্রাশ করে একটু কম বেশ করে নিব। ব্রাশ টুলে যাব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ছোট করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করব। আমরা একটু বড় করে এটাকে দেন একটু বেশি ঘষা দিচ্ছি, কারণ আমরা একটু চাচ্ছি যে হালকা একটু কাজগুলো থাকুক পাশে। দেখেন অনেক সুন্দর করে একটা গ্রাউন্ড আমাদের এখানে কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখন এই জিনিসগুলো কিন্তু হাইলাইট আসতেছে না, সেক্ষেত্রে আমরা এই লেয়ারগুলো সিলেক্ট করব, এটাকে মাল্টিপ্লাই করে দিব। দেখেন কিছুটা আসছে, মাল্টিপ্লাই করে দেই, এটাও আর কিছুটা আসছে। এটাকে যদি আরেকটু ভাসাইতে চান কন্ট্রোল এম দিবেন, দিয়ে বাড়াই দিবেন। এই দেখেন একটু বাড়াই দিচ্ছি, ভাসতেছে। আপনার যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ কি করবেন আপনি দিয়ে নেবেন। ওকে, এটা আমাদের শেষ। তার মানে আমরা মোটামুটি একটা গ্রাউন্ডও নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটার নিচে একটা মজার কাজ করব। মজার কাজ বলতে আমরা এটার নিচে একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যবহার করতে পারি। দেখেন এই লতা পাতা এগুলো জিনিসগুলো এখন মানুষ ব্যবহার করে, একটু ডিজাইনটা একটু ইউনিক বা একটু সুন্দর হওয়ার জন্য এই ধরনের জিনিস ব্যবহার করবেন, এডুকেশন রিলেটেড হোক বা এই ধরনের কাজগুলোতে। ওকে, এটা নিলাম, নেওয়ার পরে আমরা ইলাস্ট্রেটর ফটোশপে আসলাম, এই যে লেয়ারটা আছে না এটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিব, এটার উপর এটা কি করলাম নিয়ে আসলাম। এখন আসেন আমি এটাকে একটু ঘুরাই দিই, এভাবে একটু বড় করি, হালকা বড় করার পর আমি এটাকে নিয়ে আসলাম। এখন আসেন এটাকে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি, দেখেন হালকা আসতেছে। আচ্ছা, এটা আরো ক্লিয়ারলি বুঝবেন, এটাকে ক্রিয়েট ক্লিপিং, মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন দেখেন এটা অন্যরকম একটা ফিল অলরেডি চলে আসছে। আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম, দেখেন পিছনে কিছুটা কাজ আসছে। স্ক্রিনে গেলাম, ওভারলিতে যাই, আরেকটু ভালো লাগতেছে। আমরা এখান থেকে এই জিনিসগুলো মোডগুলো একটু চেঞ্জ করে দেখবো, এটা দিলে একটু ভালো লাগতেছে, এটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। ওকে, এটাকে আমরা এখন মাস্ক করব, মাস্ক করে এটাকে একটু ব্রাশ করে দেবো এখানে। হ্যাঁ,
এই দেখেন ব্রাশ করে দিলাম, নিচে একটা কাজটা সুন্দর হলো। এখানে আমরা আর একাধিক ইমেজ যদি ব্যবহার করতে চাই সেটাও পারবো। আমি এখানে যেটা ব্যবহার করতেছি আপনাদের এটাই ব্যবহার করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ডও কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট ব্যবহার সিস্টেমটা দেখাচ্ছি। এখন আপনারা চাইলে ইসলামিক ব্যবহার করতে পারেন, আর ইসলামিক ব্যবহার করতে পারেন, সেটা এখন তো আপনাদের ইচ্ছা। আমরা এখন এটাকে কপি করলাম, এটাকে নিয়ে যাই সেম সিস্টেম, পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমরা এটাকে এখন মাল্টিপ্লাই করি। ওভারলি, ওভারলিটা ভালো লাগতেছে, এই দেখেন। এখন দেখেন এটা পুরোটা একটা প্রিমিয়াম একটা ভাইব চলে আসছে। আমরা এটাকে হলুদ না রেখে এটাকে সাদা করে দিতে পারি, যেহেতু এখানে সাদা আছে। কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিলে এটা সাদা হয়ে যাবে। ওকে, সাদা হয়ে গেল। আচ্ছা, এখন আসেন আমরা এটার উপরে হালকা একটা গ্রেডিয়েন্টের আবরণ দিব। আমরা এখানে ইসলামিক ব্যাকগ্রাউন্ড না লিখে আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড ইউলো, বিএসএ ব্যাকগ্রাউন্ড ইউলো। এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সেম আমরা সবগুলো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা দেখতেছি। ওকে, নিলাম, কপি করে এখানে পেস্ট করতে হবে, না করলেও সমস্যা নেই। এটাকে এটার উপর পেস্ট করলাম, পেস্ট করার পরে ছেড়ে দিলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন দেখেন এটা কি অন্যরকম একটা প্রিমিয়াম লাগতেছে। আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে আরেকটু ছোট করে দিব। ছোট করলাম, এটাকে মাস্ক করবেন, অপাসিটিটা করে দিবেন 100%, ঠিক আছে। আর এটাকে ব্রাশটাকে একটু ছোট করে এখানে একটা টান মারেন, এখানে একটা টান মারেন, দেখেন অন্যরকম একটা জিনিস চলে আসছে। আচ্ছা, তার মানে আমাদের বেসিক একটা ডিজাইন আমাদের হয়ে গেল। এই গ্রাউন্ডটা যদি ভালো না লাগে, এখান থেকে এই কালারটা সিলেক্ট করবেন বা এটা লাইটটা সিলেক্ট করে অল্টার শিফট ব্যাক স্পেস দিয়ে দিন, বাস এই কালারটা এখানে চলে আসলো। এখন আসেন আমাদের আর একটু মজার কাজ। মজার কাজ হচ্ছে ডিজাইন মোটামুটি আমাদের একটা দ্বারা হয়ে গেল। আমরা কিন্তু এটাকে চাইলে একাধিক কালার বা অনেকভাবে করতে পারবো। এখন আমাদের এখানে লেখার জন্য আমরা এখানে ভর্তি চলছে দিয়ে দিব, মাদ্রাসার নাম দিয়ে দিব, এখানে বিষয় বিষয় দিয়ে দিব, বা অন্য কোনো শেপ প্রয়োজন হলে আমরা এখানে কিন্তু তৈরি করতে পারবো। শেপ যদি আপনাদের মনে হয় আপনাদের প্রয়োজন, আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, আমি এগুলো একটু সেভ করে নিই, যেহেতু আপনাদেরকে রিসোর্স গুলা দিব বলেছিলাম, সেক্ষেত্রে মনে হয় দিয়ে দিলে আপনাদের জন্য একটু সহজ হবে। ওকে, দুইটা, তারপর আমরা এটাকে ব্যাকে যাই, একটু ব্যাকে গেলাম, আর একটু ব্যাকে গেলাম, আর একটু, আরেকটু, এটাকেও কপি করে নিলাম। আচ্ছা, আমরা যে জিনিসগুলো ব্যবহার করেছি চেষ্টা করছি আপনাদের সেই রিসোর্স গুলো একটু দিয়ে দিতে। এটা গ্রাউন্ডের জন্য এটা। ওকে, মানে আমরা গ্রাউন্ড গুলো নিয়ে নিলাম, ভর্তি চলছে এটাও আমরা সেভ করে দিচ্ছি, এটাও নিয়ে নিলাম। আচ্ছা, আর তো কিছু নাই। এখন আসেন আমরা লেখা বসানোর পালা। হ্যাঁ, এটাকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমরা অন্য একটা ডিজাইনের লেখা নিয়ে আসবো। কন্ট্রোল জি দিয়ে উপরে লেয়ারটা সিলেক্ট করলাম এবং শিফট ধরে নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, সবগুলা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করলাম। কন্ট্রোল জে দিলাম, কপি হলো। কন্ট্রোল ই দিলাম, ইমেজ হয়ে গেল। ওকে, আমরা এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, এটাকে জাস্ট এখানে বসাই দিলাম। ওকে, বসাই দেওয়ার পরে আমাদের এখন এটার মধ্যে আমরা কিছু লেখা, মানে অন্য একটা ডিজাইন থেকে কিছু লেখা নিয়ে আমরা একটু বসাই দিই, তাহলে মনে হয় আপনাদের জন্য একটু সহজ হবে। অ্যাডমিশন, ওকে, এখন আমরা এই মাদ্রাসার নামের লেখা যেগুলো আছে এগুলো একটু নিয়ে যাই। কপি করলাম, নিয়ে আসলাম এখানে। লেখাগুলো সাজানো আমরা একবার একটা ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। ওকে, আমরা এখান থেকে 1 নাম্বার কি করবো, মাদ্রাসার নামটা নিয়ে যাই। ঠিকানাটা চাইলে আপনি ওইভাবে দিতে পারেন, এখানে এভাবে দিলাম মাদ্রাসার নামটা, একটু বড় করলাম হালকা, দিয়ে দিলাম কন্ট্রোল এক্স, কাট থেকে সাদা করলাম। স্টক নিব, হ্যাঁ, এখান থেকে টান দিয়ে স্টক, এখান থেকে স্টকটা আমরা একটু বাড়াই দিব।
এটাকে টান দিয়ে সাদা করে দিলাম, স্টকটাকে ধরে এখান থেকে সাদা, কিন্তু সাইডে দেখেন একটা কোণা উঠে গেছে, এটা ধরে এখানে যাবেন, এখান থেকে এই যে স্টকে যাওয়ার পরে রাউন্ড জয়েন এটা দিয়ে দিলেই স্টকটা সাদা হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট, ব্লার, গুশিয়ান ব্লার। ভিডিওটা একটু কষ্ট হবে আপনাদের দেখতে, করে নেবেন। ওকে, এটা বসাই দিলাম, এটাও হয়ে গেল। তারপরে আসেন আমাদের মাদ্রাসার এখানে কিছু কি, এই যে একটা যা আছে এটাকে এখানে নিয়ে আসলাম, এটা এখানে বসাই দিলাম। মাদ্রাসাটা সার্বক্ষণিক যেহেতু সিসি ক্যামেরা আছে, এটাকে আমরা এখানে বা এই কোণটায় বসাই দিব, দিলাম। আর এখানে 2025 শিক্ষাবর্ষের জায়গায় আমরা এটাকে বসাই দিই 26। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে। ওকে, আমি জাস্ট লেখাগুলো কপি পেস্ট করে দিলাম। এখানে আপনাদের সময় বেশি নিচ্ছি না লেখা বসানোর জন্য। এটাকে আমরা একটু কালো করে দিব। কালার দেওয়া আশা করি সবাই বুঝেছেন, সমস্যা হবে না আশা করি। বলে আমাকে একটু নক দিয়েন, গ্রুপে নক করলে আমাদের সাপোর্ট টিমে যারা থাকবেন সবাই একটু সবাইকে নিজ ভাই হিসেবে হেল্প করবেন। আমরা একজন একজনকে অবশ্যই মন থেকে হেল্প করব। এটুকু বসাই দিলাম। তারপর আর কি আছে, তারপর বৈশিষ্ট্য আর বিভাগ যেগুলো আছে আমরা এটাকে ধরে এখানে জাস্ট বসাই দিলাম। আপনাদের মজার বিষয় হচ্ছে আপনারা আমার এই কোর্সের সাথে সাথে অনেক কিছু রিসোর্স পেয়ে যাচ্ছেন, যেমন এই ধরনের শেপ, এই ধরনের জিনিসগুলা ব্যবহার করার অনেক কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেকে ভাবছেন হয়তো 100 টাকার কোর্সে কি শিখাবো, তা আশা করি আজকে দ্বিতীয় ক্লাসে আপনারা এ করতে পারছেন। আমরা 100 টাকার ক্লাসে কতটুকু দিয়েছি আপনাদেরকে, আল্লাহ চাহে সামনে আপনার আর একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা ঠিকানাটাকে নিচে নিয়ে আসি, তাই আমাদের মনে হয় ঠিকানার নিচের এই লাইনটা আছে না, একটু নিচে নিয়ে আসি, আমরা নিচের এই জায়গাটাও পূর্ণ হয়ে গেল। ওকে, এটাকে আমরা এখান থেকে কি করলাম, সাদা করে দিলাম। তার মানে আমাদের এটা শেষ। এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, একটু চাপায়া একটু বড় করে দিলাম। মাদ্রাসার নাম যেহেতু পাইলাম, আগে পরে কিছু একটা লেখা অ্যাড করে দিবেন। আমাদের কি যেন একটা লেখা স্লোগান ছিল, ভুলে গেলাম। অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধান এটা পরিচালিত, এটাও অ্যাড করে দিই, তাহলে লেখাটা পূর্ণতা পাবে। ওকে, এখন দেখেন এটা কি মোটামুটি পূর্ণতা পাইলো। এখন আসলে এই ডিজাইনটা আমরা কিভাবে করবো, কি যেন বলে, কপি মানে সেভ করব। সেভ করার জন্য ফাইল সেভ করার সিস্টেমটা কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে। এটা এই অপশনটা আসবে, আপনারা যে জায়গায় সেভ করতে চান সেভে যাবেন, লিখবেন হচ্ছিল ক্লাস 2, আমাদের ক্লাস 2, ক্লাস বাই 02, এখান থেকে সেভ দিয়ে দিবেন। ওকে, এখন আসলে এটাকে জেপিজি করার পালা। ফাইল এক্সপোর্ট আস, ফাইল এক্সপোর্ট আস, তারপর আমরা ডাউনলোডে গেলাম, এখান থেকে ক্লাস 2 এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন, এখান থেকে পিএনজি বা জেপিজি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট এক্সপোর্ট সিএমআই জায়গায় এখানে আরজিবি করে দিবেন, এটা 100%, এখানে 300। ওকে, বাস আমাদের ডিজাইনটাও কিন্তু হয়ে গেল। এখন আসেন আমরা একটু এতে যাই, ডাউনলোডে। ডাউনলোডে আসার পরে এই দেখেন আমাদের জেপিজিটা তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের ক্লাস। এখন আসেন আমরা একটা মোকআপ ব্যবহার করব। 1 মিনিট আপনাদের জন্য নতুন একটা মোকআপ ডাউনলোড করে দেই। লিপিক, কি ব্যাপার, এই যাতে সাবস্ক্রিপশন নিয়ে দি ধরা। আচ্ছা, আমি আমার কাছে যে মকআপ গুলো আছে এখান থেকে একটা মকআপ আপনাদেরকে শেয়ার করে দিব আজকে, সমস্যা নেই। উইন্ডো মকআপ, মকআপ কোথায়, প্রো এখানে নাই। মকআপ, মকআপে আসার পরে আমরা এই মকআপটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ড্রিম ডিজাইনের এটাতে যাবেন, ওপেন করলাম, তারপর আমরা ড্রিম ডিজাইনটা এখান থেকে মুছে দিই যেহেতু আপনাদের ক্লাসের হোমওয়ার্ক এটা। ওকে, আমরা এখন এই যে এখানে এই দেখেন ইউআর ডিজাইন, এখানে আপনি ইমেজটা করবেন, ফাইল প্লেস, এখান থেকে কি করবেন, এই যে প্লেস এমবাইডেড এটাতে যাবেন,
ডাউনলোডে যাবেন, এই যে আপনাদের জেপিজি, এখান থেকে প্লেস করে দিবেন। এটার উপরে চলে আসলে এখন যে কাজটা করবেন আপনারা, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু নিচে চাপাইলেন, আবার খেয়াল করেন এটাকে এটা বরাবর করে দিলেন, যে সাইজ দেওয়া আছে এই সাইজ করে নেবেন। হ্যাঁ, করার পরে এটাকে একটু উপরের দিকে বাড়াই দিই, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এই হচ্ছে মোকআপ করা, একটু আসতে সময় লাগতেছে। এই দেখেন আপনাদের ডিজাইন মকআপ শেষ। এই হচ্ছিল আমাদের আজকের ক্লাস।